আজ আমি তেলাপুঁই মাছ রান্না করব পেঁপে আর আলু দিয়ে। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো একটু একটু ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি সবগুলো তুলে নেবো। বাকি মাছগুলো আমি একইভাবে, মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলে আমি গোটা জিরে দিয়ে দেবো, একটা বড় পেঁয়াজ কেটে রেখেছি ওটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার আলু আর পেঁপে দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো স্বাদ মতো। লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। ধনে গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ। জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য সামান্য 1/2 চামচ। স্বাদ মতো লবণ। ভালো করে কষে নেব। বড় একটা টমেটো এটা দিয়ে দেবো, কেটে রেখেছি। ভালো করে কষে নেব। ভালো করে আমার কষা হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। গরম জল করে রেখেছি এই সাইডে, গরম জলটা দিয়ে দেবো। একটু জল দেবো, আলু সিদ্ধ হবে না, আলু কেটে। গরম জলটা দিলে তরকারি টেস্টটা একটু ভালো হয়। ঠান্ডা জলও দেওয়া যায়। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে, আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে আলু থেকে। এবার মাছ দিয়ে দেবো।
মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। আর একটু ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট। 2 মিনিট হয়ে গেছে। জিরে আর ধনে একটু ভাজা মশলা একটু দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন, খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।